এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আন্দোলনের প্রতিটি আপডেট, সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা। আসুন একসাথে জানি এবং জানাই। দীর্ঘ 20 থেকে 25 বছর যাবৎ বিনা বেতনে অধ্যাপনা করতেছি। এখনো পর্যন্ত আমাদের এমপিও ভর্তি ঘোষণা দেওয়ার পরেও কোন রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই। অতএব আমরাই প্রকৃত পক্ষে বৈষম্যের শিকার। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমরাও তেমনি বৈষম্যের শিকার হয়ে দীর্ঘ 20 থেকে 25 বছর যাবৎ বিনা বেতনে ধুকে ধুকে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি। একই পাঠদান করতেছি, অথচ গোটা দেশ থেকে যারা এমপিও ভুক্ত তারা রুটি রোজগার, ভাত পানি সবকিছুই পাচ্ছে। আমাকে খেতে দিচ্ছেন না, পড়তে দিচ্ছেন না। আজকে আমাকে বিভিন্ন যোগ্যতার মাপকাঠিতে মানদণ্ডের বিচারে মূল্যায়িত করার চেষ্টা করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, একমাত্র স্বীকৃতি হবে মানদণ্ড। স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে একযোগে এমপিও ভুক্ত করতে হবে। বৈষম্যের শিকার যদি বলি, আমার কলেজের নাম বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, নাটোর সদর। এই কলেজটি 2010 সালে তথাকথিত ডক্টর আলাউদ্দিন শিক্ষা কমিশনের যে মানদণ্ড ছিল, সেই মানদণ্ডে নাটোর জেলা সকল নন এমপিও প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান হওয়া সত্ত্বেও আমাদেরকে এমপিও ভর্তি না করে বঙ্গবন্ধু পরিবারের নামে প্রতিষ্ঠিত একটি কলেজকে এমপিও ভর্তি করা হয় আমাদের নামটি কর্তন করে। এর চাইতে বৈষম্যের শিকার আর কি হতে পারে? আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি সবাই বৈষম্যের শিকার। আমার পরিষ্কার কথা, বর্তমান অন্তর্বর্তী যিনি সরকারে আছেন, উনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হয়ে থাকেন, আমাদেরও পরিষ্কার দাবি, আমরা যারা বৈষম্যের শিকার, অবিলম্বে আমাদের সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপি ভর্তি করার যে ঘোষণা দিয়েছিলেন তা অবিলম্বে বাস্তবায়ন করে সবাইকে বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। একই মানের প্রতিষ্ঠান আজকে আমরা যাদেরকে পাঠদান করিয়েছি বিগত 20 থেকে 25 বছর যাবৎ আমাদের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথম শ্রেণীর কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের বড় কর্মকর্তা। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা এই কথাগুলো তুলে ধরেন। আমরা আর কতকাল বিনা বেতনে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সচল রাখবো? আমি যদি বলতে চাই, আমার যে কলেজটার নাম বললাম, 2022 সাল থেকে আমার কলেজে কোনো ছাত্রছাত্রী ভর্তি হতে চায় নাই। কারণ বলতো এই খালেদা জিয়া কলেজে পড়ালেখা করলে কেউ চাকরি পাবে না। এর চাইতে বৈষম্যের শিকার আর হতে পারে না। অতএব আমি উদারত আহ্বান জানাবো বর্তমান সরকার বাহাদুরের নিকট। আজকে আমরা যারা সমবেত হয়েছি, দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকতে চাই না। আমাদের যখন সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে, সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণের জোর দাবি রেখে অবিলম্বে সরকারের বাস্তবায়ন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।